আসসালামু আলাইকুম। আগামীতে ইতালিতে আসার পরে আপনাকে ঘুরতে হবে না রাস্তায় রাস্তায় মালিকের সন্ধানে, আপনাকে হতাশ হতে হবে না। আপনি মনে করছেন আপনার থাকার জায়গা কোথায়, আপনি কি করবেন, কোথায় কাজ কাম করবেন, আপনি বেকার হয়ে পড়ছেন। তো এই যে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়, মানুষ একটা হতাশা হয়ে যায়। তো সেই তাদের নিয়ে আজকের ভিডিওটি, এবং এর সাথে আগামী 2 মাসের মধ্যে ইতালি এম্বাসি থেকে বলছে যে 20,000-এর উপরে তারা পাসপোর্ট ডেলিভারি দিবে। তো সেই পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে কথা বলবো, এবং তার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে 2025 সালে ফুলুশিতে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা 3টি দেশ নিষিদ্ধ হতে পারে, এরকম একটা কথা আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখতেছি। তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি, দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার পর একটি লাইক এবং শেয়ার আপনাদের কাছে অনুরোধ। তো এখন প্রথমে কথা বলবো, আগামীতে ইতালিতে আসার পরে যে ব্যক্তি হতাশ হয়ে যায় যে আমি কি করব, মালিকের সাথে আমি যোগাযোগ করতে পারছি না, মালিক আমাকে নিচ্ছে না, আমি এখন কোথায় যাব, কার বাসায় থাকবো, আমার তো এখানে পরিচিত কেউ নাই। তো তাদের আর এই চিন্তা থাকবে না। আবার অনেকেই বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে ইতালিতে আসার পরে মালিকের কাছে যোগাযোগ করে না। সে এগ্রিকালচারে আসার পরে সে যে কোনো অন্য জায়গায় হকারি ব্যবসা করে বা অন্য যে কোনো একটা কাজের স্থায়ী কাজ নিতে চাই, সেখান থেকে কাগজপত্র করে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আগে কি হইতো, ইতালিতে আসার পরে যে মালিকের মাধ্যমে আবেদন করছেন, যে মালিকের মাধ্যমে নুলুস্তা উঠাইছেন, সেই মালিকের কাছে আপনারা ধরা দিতেন না। এয়ারপোর্ট থেকে আপনারা এসে যাচ্ছিলেন অন্য জায়গায় আপনার আত্মীয় স্বজনের কাছে, সেখান থেকে আপনারা অন্য কোম্পানিতে কাজ করছেন, আসছেন এগ্রিকালচারে কিন্তু কাজ করছেন অন্য জায়গায়, ব্যবসা করছেন। তো এরকম দিন আগামীতে আর থাকবে না। যারা এইভাবে অন্যের কাছে কাজ করে তাদের জন্য একটা দুঃখের খবর। কারণ বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে দেখা যাচ্ছে ইতালিতে লোক আসার পরে যে মালিকের আন্ডারে আসে সেই মালিকের আন্ডারে কাজ করে না, যায় অন্য জায়গায়। অনেক মালিক আবার লোক নিয়ে এসে সেই লোকটারে দিয়ে কাজ করায় না, শুধুমাত্র নুলুস্তা ওঠায়, নুলুস্তা ওঠাই দিয়ে আর কি লোকটাকে ইতালিতে আনাই। এই যে একটা ব্যবসা, এই ব্যবসাটা ইতালি সরকারের কাছে একটা খুব খারাপ মনে হচ্ছে। কারণ একটা মানুষের যদি, একটা কোম্পানিতে যদি 3টা লোকের দরকার হয়, তাহলে সে 10টা আবেদন করে। সে 10টা আবেদন করে 3টা লোক সে নিজে নেয়, আর বাকি 7টা লোক বাইরে কাজে পাঠায়। তো এখান থেকে দালালেরা আর একটা ব্যবসা শুরু করে। তো এইরকম যাতে না হয়, আগামীতে যদি কোনো মালিক আবেদন করার পরে আপনাকে ইতালিতে নিয়ে আসে, সেই মালিক যদি আপনাকে না রাখে বা আপনাকে যদি রিসিভ না করে, আপনাকে কাজ না দেয়, তাহলে সে মালিক আগামী 3-4 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে ইতালি সরকারের কাছে নতুন আবেদনের জন্য। সে পারবে না নতুন করে আবেদন করে আবার তার জন্য লোক নিয়ে আসতে। তো এরকম রিস্ক কোনো কোম্পানি নিবে না, কারণ কোম্পানিতে কোন সময় কখন লোক লাগে এটা তারা নিজেরাও জানে না। এরকম সামান্য ভুলের কারণে যদি নতুন লোক না নিতে পারে, তাহলে তাদের ব্যবসার ক্ষতি হবে। তো এটা অবশ্যই ভালো, কারণ মানুষ এখানে আর প্রতারিত হবে না। আর অনেক বাংলাদেশিরা এখানে আসার পরে মালিকরে খুঁজে না পাওয়ার কারণে, কাজ না পাওয়ার কারণে বেকার থাকে, 6 মাস 1 বছর বেকার থাকার পরে সে দেশে ফিরে যায়, বা অনেকেই অন্য অন্য ছোটখাটো কাজ কাম করে তাদের জীবনটা চালাচ্ছে। তো এইরকম ক্ষতি আর হবে না। আর যে বাংলাদেশিরা বা আপনারা যারা ইতালিতে আসার পরে মালিকের কাছে ধরা দেন না, আপনারা এগ্রিকালচার ভিসায় আসেন, এখানে একটা খুব সুন্দরভাবে বুঝবেন। দালাল আপনাকে বলবে যে আপনার ভিসাটা আমি করে দিচ্ছি এগ্রিকালচারে, আপনি আসার পরে আপনার পছন্দ মতো একটা কাজ করে নিতে পারবেন, করতে পারবেন, আপনার কাজ ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। তো এইরকম কথা যদি আপনাকে বলে আপনার নুলুস্তা উঠায় বা ভিসা বাইর করে, আপনারা তার কথা বিশ্বাস করবেন না। কারণ যে মালিকের মাধ্যমে আসবেন, যে কোম্পানির মাধ্যমে আসবেন, যে কাজে আসবেন, এগ্রিকালচার বলেন আর স্পন্সর বলেন, সেই কাজ আপনাকে করতেই হবে। কারণ আপনি যদি সেই মালিকের আন্ডারে কাজ না করেন, তাহলে আপনি বৈধ হইতে পারবেন না। সেই মালিক চাইলে আপনাকে পুলিশ দিয়ে ধরাই দিতে পারবে, আপনার সব কাগজ অবৈধ হয়ে যাবে। ইতালি সরকার পুলিশ দিয়ে আপনাকে ধরায় দেশে পাঠিয়ে দিতে পারবে, আপনি এজাইলাম মারলেও আপনার এখানে বৈধতা হইতে পারবেন না। তো এই কারণে এই দালালেদের কথা বিশ্বাস করবেন না। এমন মন মানসিকতা নিয়ে আসবেন যে আমি যে কাজে যাচ্ছি, আমার বেতন এইটা, আমার থাকার সবকিছু কন্ট্রাক্ট পেপার কিন্তু এম্বাসিতে মালিক দিয়ে দিবে। তো আপনার সাথে সেরকম ভাবে কন্ট্যাক্ট হবে যে আপনার বেতন এত, থাকা খাওয়া কার,
সেইগুলো প্রস্তুতি নিয়ে আপনাকে ইতালিতে আসতে হবে, মনে করতে হবে এই বেতনে আপনি ইতালিতে আসবেন। এখানে মালিকের সাথে 1 বছরের একটা কন্ট্রাক্ট থাকে, অনেকে 6 মাস বা 9 মাস। এই কন্ট্রাক্টটা আপনি পূরণ করেন। এই কন্ট্রাক্টটা যখন আপনি পূরণ করবেন তখন মালিকের থেকে একটা রিলিজ পেপার আপনি নিবেন। নেয়ার পরে আপনি অন্য জায়গায় আবেদন করতে পারবেন, অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, খুব স্বাভাবিকভাবে এখানে দিন যাপন করতে পারবেন। কিন্তু প্রথম মালিকের কাছে এসে আগে আপনার কন্ট্রাক্ট পূরণ করতে হবে। কন্ট্রাক্ট পূরণ করার পরে আপনি পরবর্তীতে যে কোনো মালিকের কাছে কাজ করতে পারবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের সতর্কতার জন্য বলতেছি, আসার পরে মানুষের কথা শুনে এখানে ওখানে দৌড়াবেন না। 6 মাস হইলেও 9 মাস হইলেও আপনার এগ্রিমেন্টটা পুরো করান। যদি এটা সম্পূর্ণ করেন তাহলে আপনি ভালোভাবে অন্য জায়গায় কাজ করতে পারবেন। আর মালিক আপনাকে না নিলেও মালিকও বিপদে পড়বে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন। এখন আগামী যে 60 দিনের মধ্যে অথবা 2 মাসের মধ্যে 20,000-এর উপরে পাসপোর্ট ডেলিভারি দিবে ইতালি এম্বাসি থেকে ঘোষণা দিছে। বন্ধুরা, আপনারা যে আন্দোলন করছিলেন, আন্দোলন করার পরে ইতালি এম্বাসির উপর একটা প্রেসার আসছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বা বাংলাদেশ থেকে যে প্রধান উপদেষ্টা ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে আলোচনা করছিল। আলোচনা করার পরে ইতালি প্রধানমন্ত্রীও বাংলাদেশে যে ইতালি এম্বাসিকেও বলে দিছে যে ভিসার যত সমস্যা আছে তাড়াতাড়ি এটা সমাধান করতে। তো এখন তারা চেষ্টা করতেছে যত সম্ভব ভিসাগুলো তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য, কারণ সেখানে 40-50 হাজারের উপরে পাসপোর্ট জমা আছে। তো তারা চাচ্ছে আগামী 2 মাসের মধ্যে 20,000 হোক বা 20,000-এর বেশি হোক বা কম হোক, এর আশেপাশেই থাকবে একটা আনুমানিক 20,000 পাসপোর্ট তারা ডেলিভারি দিবে। সেখানে ভিসা সহ থাকবে, ভিসা ছাড়াও থাকবে। তো আগামী 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ভালো একটা খবর পেতে যাচ্ছি। আর এখানে যারা আপনারা আন্দোলন করতে চাচ্ছেন, অনেকেই বলবেন যে আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তারা কি করব। ভাই, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সেই হিসাব আলাদা, আর পাসপোর্ট জমা আছে সেই হিসাব আলাদা। পাসপোর্ট যেটা জমা আছে সেগুলোই ডেলিভারি দিতে পারতেছে না, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি করবে। তো তারা চাচ্ছে যে আগের পাসপোর্ট গুলো যেগুলো জমা আছে এগুলো সব ফেরত দিবে। ফেরত দেওয়ার পরপরই কিছু হালকা হইলে তখন আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনারা যে আন্দোলন করতে চাচ্ছেন, মানববন্ধন করতে চাচ্ছেন, করেন, এতে আমার কোনো সমস্যা নাই বা কারো কোনো সমস্যা নাই, কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। আপনাদের যে দাবিগুলো আছে প্রধান উপদেষ্টার কাছে ইতালি ভিসা বিষয় নিয়ে, আপনারা সেই দাবিগুলো আদায় করে নেন। আপনারা তাকে বুঝান যে আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা ফ্যামিলিতে না খেয়ে আছি, কারণ আমরা টাকা ঋণ করে কিস্তি তুলে আমরা টাকা দিছি দালালকে, এখন 1 বছর ধরে কিস্তিও দিতে পারতেছি না, আর ইতালিতেও যাইতে পারতেছি না। অনেকেই, সবাই কিন্তু কিস্তি তোলে না, কিন্তু বেশিরভাগ মানুষ কিস্তিতে টাকা নিয়ে ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা করে। তো তাদের অবস্থা এখন কি হচ্ছে তারা নিজেরাই জানে। তো যারা ভুক্তভোগী তারা অবশ্যই যদি আন্দোলন করতে চান করেন, শান্তিপূর্ণভাবে আপনাদের দাবিগুলো আপনারা তুলে ধরুন, যে প্রধান উপদেষ্টা যাতে আপনাদের দাবিগুলো পূরণ করে। এখন বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা 3টা দেশ নিষিদ্ধ করে দিচ্ছে ইতালি, এরকম একটা খবর আমরা শুনতেছি। দেখেন বন্ধুরা, নিষিদ্ধ করার মতো কাজই বাংলাদেশ থেকে হচ্ছে। একের পর এক মনে করেন প্রতারণা চলছে। মানুষের 12,000 13,000 অরিজিনাল নুলুস্তার মধ্যে 1 লাখ 1.5 লাখ বানাই দিছে। মানে 10-12 হাজার অরিজিনাল নুলুস্তা কিন্তু 1 লাখ 1.5 লাখের উপরে আবেদন মেইল ভিএফএস গ্লোবালে পড়ছে। তো এইরকম পাকিস্তানও হচ্ছে, শ্রীলঙ্কাও হচ্ছে। তো একটা দেশ যখন ভিসা দিয়ে লোক নিয়ে আসবে, তা নিয়ে আসার আগে যদি এরকম হয় তাহলে সেই দেশের সাথে তাদের শ্রমিক নিয়ে আসার মানে সম্পর্কটা খারাপ হয়ে যায়। যেমন এখন ইতালি রাষ্ট্রদূত বা ইতালি এম্বাসি বাংলাদেশের কাছে একটা খারাপ হয়ে গেছে, এরকম কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বা অনেক মানুষের ভুলের কারণে। তো ইতালি সরকার চাচ্ছে ইতালিতে প্রতিটা মন্ত্রণালয়ে এই 3টা দেশ নিয়ে আলোচনা চলতেছে আগামী নতুন পলিসিতে এই 3টা দেশ নিষিদ্ধ ঘোষণা করার জন্য। আনুমানিক 2-3 বছরের জন্য তারা নিষিদ্ধ করবে, আবার পরিস্থিতি সবল হলে, ঠান্ডা হইলে আবার তারা নতুন করে আবার বাংলাদেশে বা এই 2টা দেশের সাথে যোগাযোগ করতে পারে ভিসার জন্য। তো এই যে নিউজটা, এটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করে নাই, তারা কনফার্ম করে নাই, এটা কিন্তু এখনো অর্ডার পাস হয় নাই। তারা একটা আলোচনা করতেছে, আলোচনা করার পরে এটা যদি তারা বলে যে হ্যাঁ এটাই কনফার্ম, এটাই সঠিক, এটাই করব, তাহলে সেটা হয় আলাদা নিউজ। কিন্তু এখন তাদের সিদ্ধান্তটা ফাইনাল করে নাই। তো যতদিন না পর্যন্ত ফাইনাল করবে ততদিন পর্যন্ত আশায় থাকতে পারবো যে আগামীতে
আমরা ইতালিতে যাইতে পারবো। আর আপনাদের দাবির কাছে এই একটাই দাবির মধ্যে এটাও তুলে ধরবেন যে আমরা আগামীতে যাতে ব্ল্যাক লিস্টে না পড়ি, বাংলাদেশ যাতে নতুন পলিসিতে আবেদন করতে পারে, বাংলাদেশ থেকে যেন প্রতি বছর ইতালিতে শ্রমিক যেতে পারে। ইউরোপের যে কোনো দেশে, শুধু ইতালি না, ইউরোপের যে কোনো দেশ সহ এশিয়ার মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক যাতে ভালোভাবে দালাল মুক্ত যেতে পারে অল্প খরচের মধ্যে, এবং যে কাজ বলবে সেই কাজ যাতে পাই, যে বেতন সেই বেতন, যে কন্ট্রাক্ট আগে বলবে সেটাই যেন সঠিক হয়, কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝখানে যাতে না আসতে পারে, সেই সবকিছু মিলায়ে আপনাদের যত দাবি আছে তুলে ধরবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।